এটা একটা হচ্ছে জাপানিজ ডেজার্ট। যেহেতু আমি জাপানে আসার পর থেকে জাপানের যে খাবার আইটেমগুলো তেমন একটা খাইনি, তো এবার থেকে আমি খাবারগুলো এক্সপিরিয়েন্স করব এবং সেটা কেমন লাগছে, কেমন খরচ, একটা দাম কত, এবং সেটা খেয়ে কেমন লাগছে, আমাদের দেশের খাবারের সাথে কোনো তুলনা আছে কি না, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা আমি কিনে নিয়ে আসলাম। এটার দাম পড়লো হচ্ছে গিয়ে 258 ইয়েন, এখানে লেখা আছে 258 ইয়েন, ঠিক আছে। আর তার সাথে একটা চামচ দিল, স্পুন যেটাকে বলা হয়। আর এবার এটাকে আমি খুলবো, ঠিক আছে। তো এই পাশ থেকে একটা স্টিকার আছে, এই আমার দেখে যেটুকুনি মনে হচ্ছে অনেকটা আমাদের দেশের দইয়ের মতো। তো এটা খুলে গেল, ঠিক আছে। কেমন যেন একটা বাজে, কেমন যেন একটা স্মেল আছে এর মধ্যে। মেন কথা হচ্ছে কি, যেদিন আমি প্রথম জাপানে এসেছিলাম একটা খাবার আমি কিনে খেয়েছিলাম এবং সেটার মধ্যে ছিল, আমি খেয়াল করিনি, শামুকের টুকরো ছিল এবং কাঁচা ডিম টাইপের ছিল, এবং সেটা খাওয়ার পর আমার এই অবধিও নামতে পারিনি এবং সেটাকে আমি বমি করে ফেলে দিই। এবং তারপর থেকে যখনই আমি কোনো জাপানিজ খাবার গন্ধ, সেটার স্মেল করি, মানে গন্ধ নিই, আমার সেই যে গন্ধটা না, সেটা কেমন করে যেন আমার ভেতর থেকে চলে আসে এবং আমার বাজে লাগে। তো যাই হোক, এটাকে খুলে নিলাম, তার সাথে চামচ। এবার এটাকে টেস্ট করা যাক। অনেকটা বার্থডের যে জন্মদিনের যে কেক থাকে, সেই কেকের যেরকম ক্রিমের একটা স্বাদ থাকে না, সেরকম স্বাদ, এবং একটু সাবু টাইপের দানা 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 ভাব আছে এটার মধ্যে। হ্যাঁ, অনেকটা সেরকমই গন্ধটা, ওই ক্রিমের মতো, তেমন একটা ভালো স্বাদ নয় এটার। আমার এটাকে খেয়ে নিই, তারপর এটাকে আমি বলবো। যাই হোক, এটাকে যদি রেট করা হয় আমার তরফ থেকে, কারণ সবার স্বাদ বিভিন্ন রকম, এক একজনের এক এক জিনিস ভালো লাগে, আমার হিসাবে এটাকে আমি 10-এ 5-6 মতো দেওয়া যেতে পারে। অতটাও স্বাদ নেই, মানে আমার মুখে স্বাদ লাগলো না। কার মুখে কী লাগলো সেটা তো আমি জানি না, বাট আমার মুখে এটা তেমন একটা কোনো স্বাদ লাগেনি। যাই হোক, এরকমই আরও অন্যান্য জাপানে খাবারের তো অভাব নেই, হাজারো রকমের খাবার আছে জাপানে। সেগুলোকে খাবো এবং খেয়ে নিয়ে সেগুলোকে আপনাদের মানে সেই এক্সপিরিয়েন্সটা যে কেমন লাগছে সেটাকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক।